আর জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা ভবতারিণী। প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি সকলে ভালো আছেন। মা তারাকে এবার সকলে ভালো থাকুন এই কামনা করি। তো আজকে প্রিয় দর্শকবৃন্দুদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। আমি বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র ও বশীকরণ, হস্তরেখা, বিভিন্ন আধ্যাত্মিক ভিডিও দিয়ে থাকি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো এটি আপনাদের উপকারে লাগবে অবশ্যই। এখনকার দিনে এই ঘটনাগুলি প্রায় বাড়ি বাড়ি হয়ে আসছে। তো যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি একটি মারাত্মক ক্রিয়া। যদি আপনারা করতে পারেন তা আপনাদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন। এর জন্যে কোনো জ্যোতিষতান্ত্রিক বা কোনো রজা কারো কাছে যেতে হবে না। আমি যে ভিডিওগুলো দেব ভালোভাবে শুনবেন, দেখবেন, বুঝবেন এবং ক্রিয়াটি করবেন। দরকার হলে আমাকে ফোন করতে পারেন, আমি এর সমাধান বলে দেব। তো আজকে যে বিষয়টি দেব এটি একটি শত্রু দমন। ধরুন আপনার আশেপাশে অনেকই শত্রু ক্ষতি করছে, বা আপনি উন্নতি করছেন, সেই উন্নতি আপনাকে দেখতে পাচ্ছে না। আপনার আশেপাশে সেই শত্রুতার জন্যে আপনি উন্নতিতে বাধা আসছে, আপনার কর্মে বাধা আসছে, আপনার বাড়িতে নানা রকম বিভীষিকা আসছে, নানা রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে, আপনার উন্নতিতে বাধা আসছে। এই সব সমস্যার জন্য আপনি যদি জানতে পারেন যে আপনার আশেপাশে কে কে শত্রু আছে, সেই শত্রুর নাম ধরে যদি আপনি এই ক্রিয়াটি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি 17 দিনের মাথায় আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ক্রিয়াটি করবেন 11 দিন, 11 দিন পর আপনার 17 দিনের মাথায় রেজাল্ট পাবেন। সে শত্রু আর শত্রুতা করবে না, সে শত্রু সাইড হয়ে যাবে বা তার ক্ষতি হবে। তা কি করবেন? আপনি বেনে দোকান থেকে বলবেন গোখুরো দিতে, গোখুরো নেবেন, কিছুটা গোখুরো কিনে নিয়ে আসবেন। কাটা কাটা মতো এরকম ছোটো ছোটো ফল, একে গোখুরো বলে, গায়ে কাটা কাটা আছে, এইটুখানি ছোটো ছোটো ফল, এই গোখুরো বলবেন, বেনে দোকানে দিয়ে দেবে। এই গোখুরো আপনি 100 কি 200 কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর কিছুটা কর্পূর বা ধুনো জোগাড় করবেন, কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি একটা পাত্রে, যদি ধুনাচি থাকে ধুনাচি বা কোনো সরা বা মাটির সরা একটা কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে বাড়িতে আপনি দুপুরবেলা শুদ্ধ অবস্থায় স্নান টান করে আপনি বসবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন এবং বসে আপনি ওই ধুনো দিয়ে, কর্পূর দিয়ে একটুখানি কোনো কাঠফাট নিয়ে নেবেন, নিয়ে ওই সরাটাতে জ্বালবেন, কর্পূর দিয়ে দেবেন, তাতে একটু ধুনো দিয়ে দেবেন, দেখবেন অনেকক্ষণ জ্বলছে। এবার কি করবেন? আমি যে মন্ত্রটা বলবো এই মন্ত্রটি, একটা করে গোখুরো নেবেন, 8টা করে গোখুরো আপনাকে আগুনে আহুতি দিতে হবে। আপনি ভালোভাবে বসবেন, বসার পরে একটা করে গোখুরো হাতে নেবেন, নিয়ে সেই মন্ত্রটা জপ করবেন, জপ করে সেই আগুনেতে দিয়ে দেবেন। এটুকুই আপনার কাজ। এইভাবে 8টা গোখুরো আপনি দেবেন। শুক্রবার থেকে আপনি শুরু করবেন, শুক্রবার থেকে 11 দিন করবেন। 11 দিন হয়ে যাওয়ার পরে আপনি 17 দিনের মাথায় দেখতে পাবেন সে শত্রুতা আপনার বিনাশ হয়ে গেছে। বিনাশ বলতে এই নয় যে সে মারা গেছে, আপনার সে তার ক্ষতি হবে, সে বন্ধ হয়ে যাবে, মুখটুক কথা আপনার নামে আর বলবে না, আপনার তাদের শত্রুতা করবে না, সে সাইড হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো আপনি যদি আপনার এই রকমভাবে আপনি যদি তাকে জব্দ করতে চান, তাহলে তার আপনার যদি মারাত্মক শত্রুতা করে, আপনি শত্রুতার জন্যে আপনি বিশাল কষ্টতে পাচ্ছেন এবং আপনার উন্নতিতে বাধা আসছে, সব কর্মজীবনে বাধা আসছে, সেই হেতু আপনি এই ক্রিয়াটি করুন, অবশ্যই ফল পাবেন। তাহলে প্রিয় দর্শকবৃন্দরা কী করবেন? এই ক্রিয়াটির জন্য যে মন্ত্রটা, এই মন্ত্রটা বলছি, আপনি লিখে নেবেন। এই মন্ত্রটি হচ্ছে ওম বং বং হং হং খাং ঠং ঠং অমুক, লাস্টে সেই ব্যক্তির নাম বলতে হবে। আমি আরেকবার বলছি, মন্ত্রটা শুনে নিন। ওম বং 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 হং হং খাং ঠং ঠং অমুক, অমুকের জায়গায় সেই ব্যক্তির নাম, যে ব্যক্তি শত্রুতা করছে সেই ব্যক্তির নাম বলবেন। একটা করে জপ করবেন, করে ওই কর্পূর ধুনোতে যে আগুনটা জ্বলছে তাতে দিয়ে দেবেন, সেই ব্যক্তিকে রূপ স্মরণ করে। এইভাবে আপনি 8টা গোখুরো প্রতিদিন দুপুরবেলা আপনি ওই আগুনেতে আহুতি দেবেন। ঠিক 11 দিন করবেন, 17 দিনের মাথায় আপনার শত্রুতা
ধ্বংস হয়ে গেছে। তা এই হচ্ছে ক্রিয়া। এটি করলে আপনি মারাত্মক ফল পাবেন এবং হাতে নাতে আপনি রেজাল্ট পাবেন। একটি মারাত্মক পরীক্ষিত। আমি অনেককেই ক্রিয়া করেছি, অনেককেই দিয়েছি। তা অনেকের শত্রুতার জন্যে, তো শত্রুতা সে নিজেই সাইড হয়ে গেছে বা তার ক্ষতি হয়েছে। এটা যদি করেন, আপনার যদি চরম শত্রুতা করে বা আপনি শত্রুদের মানে এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন, এই অবস্থায় আপনি এই ক্রিয়াটি করুন, দেখবেন আপনি অবশ্যই সফল হবেন। আপনার উন্নতিতে, আপনার বাধাতে সমস্ত সেই শত্রু বিনাশ হয়ে গেছে। তা প্রিয় দর্শকবৃন্দরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দেবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং ফলো করে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি এই রকম আধ্যাত্মিক বা তন্ত্রমধ্য ভিডিও দিয়ে থাকি। তো জয় গুরু বামদেব, ভালো থাকুন সবাই, নমস্কার।